সব ব্যাপার পুলিশ ধরা পড়েছে, পুলিশের উপর আস্থা আছে না? সিভিক পুলিশ ধরা হয়েছে, এটা নিয়ে আমরা একটু সন্দেহ প্রকাশ করি। কেন? কেন সিভিক পুলিশ একজনের পক্ষে কোনো দিন একটা বাইরের ঘটনা ঘটেছে সেটা সম্ভব নয়। কাদম্বিনী কাণ্ড একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। প্রথম থেকেই দাবি তরুণী চিকিৎসকের পরিবারের। 12ই আগস্ট সোদপুরে কাদম্বিনীর বাড়িতে মুখ্যমন্ত্রী গেলে তাকেও পরিবার অভিযোগ করেছে একজন এই ঘটনায় যুক্ত নয়। কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, ভিতরের কেউ আছে দাবি করেছিলেন মমতা। কাদম্বিনী কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির দ্বিতীয় দিনেও পরিবার সহ নাগরিক সমাজের দাবি থেকে শিলমোহর উঠছে প্রশ্ন। শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেছে, মৃতার পা 90 ডিগ্রি কোণে ছিল, হাড় না ভাঙা থাকলে এটা কিভাবে হয়? সেই প্রশ্নের জবাবে কপিল সিব্বল বলেন, এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তাছাড়া কিছু নেই। খানিকটা গা ছাড়া জবাব রাজ্যের আইনজীবীর, অভিযোগ আইনজ্ঞদের। আরজিকর মামলায় প্রথম থেকেই ভর্ৎসনার মুখে রাজ্য। সোমবারও ময়নাতদন্ত নিয়ে জোর সওয়াল জবাব চলেছে শীর্ষ আদালতে। এবার প্রধান বিচারপতির করা প্রশ্নের সূত্র ধরে প্রশ্ন, একজন মানুষের পক্ষে কোমর বা পায়ের হাড় ভাঙা কিভাবে সম্ভব? 90 ডিগ্রি কোণে পা ছিল মানে কতটা যন্ত্রণাদায়ক এই মৃত্যু, বলছে পরিবার থেকে স্বজনরা। তাহলে কি প্রথম থেকেই যে অভিযোগ উঠেছে শুধু সঞ্জয় না, তার কোনো দোষর বা একাধিক দোষর এই কুকীর্তির সাগরের, সেই অভিযোগে কি কার্যত শিলমোহর সুপ্রিম কোর্টের? ক্যালকাটা নিউজ।